হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, ওর আজকে হিসেবের দিন, মানে আজকেও হিসেব করবে। তো ও সকালেও তাড়াতাড়ি উঠে চলে গেছে। আমি এবার বিছানাগুলো গুছাবো, আর মুখটা খুব টান হচ্ছে, ওই জন্য মুখে একটু ময়শ্চারাইজার মাখবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ময়শ্চারাইজারটা এটা অনেকেরই খুব ফেভারিট, আর আমার তো খুবই ফেভারিট, দেখলেই বুঝতে পারছো এর হাল। যাই হোক, আবার একটা নিতে হবে। আর এমনি সামার সিজন চলে আসছে, সামার সিজনেও আমার ময়শ্চারাইজার লাগে, কারণ আমার প্রচুর ড্রাই স্কিন। আর এমনিতেও ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত, টোনার, ময়শ্চারাইজার, সিরাম। আমার লিপস খুব ড্রাই হয়ে যায়, ওই জন্য আমি লিপ বাম। এরপর আমি বিছানাগুলো গোছাতে শুরু করে দিলাম। তো যেমনভাবে আমি প্রতিদিন বিছানা গোছাই, ভালো করে বিছানা ঝাড় দিয়ে, তারপর সব ভাঁজ করে, তারপর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। তারপর ঠাকুর তুলতে গেছিলাম। আজকে মা তাড়াতাড়ি চলে গেছে বলে ঠাকুর তুলে দিয়ে যায়নি। এটা দেখো বাচ্চাদের যে শোয়ানোর এটা হয়, সেই রকম মা এনে দিয়েছে গোপালের জন্য। তারপর আমি গোপালকে খেতে দিলাম। সকালে গোপালের ভোগ হচ্ছে মাখন আর মিষ্টি। তারপর আচমন দিয়ে আমি ঝাড় দিতে চলে এলাম। পাতা তো প্রচুর পড়েছে। তারপর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। তারপরে ঠাকুরের ঘরটা মুছে নিলাম নিয়েছি। আর আজকে আর ঠাকুরের বাসন মাজার ভিডিও করলাম না, মা ফোন করেছিল। এবার আমি নিজে যাব। ওর খাওয়া হয়ে গেছে, ও এসেছিল বাড়ি, এসে খেয়ে দিয়ে হিসেব করে তারপর আবার চলে গেছে। এবার আমি খাবো, খেয়ে তারপর হচ্ছে একটু বসে স্নান করতে যাব। বসে আর কি, তারপরেই স্নান করতে একটা ডিম ভেজে নিই। তারপর আমি নিচে এসে ডিম ভেজে নিলাম একটা। আমার ডিম ভাজা খুব ভালো লাগে, ডিমের যাই বলো তাই ভালো লাগে। এই যে আমি ঘি দিয়ে, আলু ভাজা দিয়ে, আর এই ডিম ভাজাটা দিয়ে আমি ভাতটা খাবো এখন। তারপর আমি চান করতে চলে গেছিলাম। মা গরম জল করে দিয়েছিল। আমি চান করে এসে ময়শ্চারাইজার মেখে সিঁদুর পরে, আর তখন হাসছিলাম কারণ মা একটা কথা বলছিল, সেটার জন্য আমি হাসছিলাম। তারপর সব কিছু করে চুল বেঁধে ছিল, ছাদের উপরে ফুল ফুটেছিল, সেই ফুলটা তুলে পুজো দিতে গেছিলাম। যেমন আমি শিব ঠাকুর চান করাই, তারপর মায়ের চরণ দুটো ধুয়ে দিই, গোপাল চান করাই, গোপালকে অন্য জামা পরিয়ে, দেখো আমার গোপাল রেডি। তারপর ফুলগুলো নামিয়ে দেখো আমি গোপালকে এমনভাবে ফুল দিয়ে সাজাই। তারপর সব ঠাকুরকে ফুল দিয়েছিলাম, ফল বানিয়ে দিয়েছিলাম। তারপর ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, এই দেখো আমি পুজো দিয়েছি সুন্দর করে। হ্যালো গাইস, তো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখন তো খাবো না, এখন সবে বাজে 1:10। আমি দেখতে পাচ্ছি 1টা বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, উল্টো তো এখান থেকে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এখন তো খাবো না, ও এখনো বাড়ি আসেনি, ও আসবে, চান করবে, তারপরে আর সে 3টে। যাই হোক, আমি ভাবছিলাম একটু আজকে রিল করব, ওই জন্য আজকে একটু রিল করবো। এই যে শাড়িটারি এখানে সব রেডি, আমি এই শাড়িটা পরবো। তা আমি সেজে গুজে তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি কেমন সেজেছি। আর রিল করব, আমি তো মেকআপ করব, সেই মেকআপের ভিডিওটা আলাদা করে দিয়ে দেবো। টাটা। দেখো আমি এমন সেজেছিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর আমি খেতে বসে গেছিলাম। দেখো দেশি মুরগির ডিম ছিল, কচু বাটা। তারপর রিল করে যেগুলো হুড়িয়ে ফেলেছিলাম আমি, সেগুলো সব গোছাতে হবে। দেখো এত কিছু। তারপর এই মেকআপের বক্সটা গোছাতে বসলাম। আমার আই ম্যাজিকের আই শ্যাডো প্যালেট, তারপর লুজ পাউডার, ব্লাশ, কন্ট্যুর, পোজের কন্ট্যুর আমার। তারপরে এই ব্রাশগুলো আমি দিদির কাছ থেকে নিয়েছিলাম, আমার দিদি মেকআপ আর্টিস্ট। আমি বলেছিলাম দিদিকে যে দিদি আমার এই ব্রাশগুলো দিবি, তা দিয়েছিল। তারপরে আমি এই জিনিসগুলো সব, আইলাইনার, কনসিলার, ফাউন্ডেশন, সব জিনিস যা ওখানে ছিল সব গুছিয়ে রেখে দিলাম। আর এই বাক্সর মধ্যে আমার গয়নাগুলো রেখেছিলাম, যে গয়নাগুলো আমি পরেছিলাম সিটি গোল্ডের, সেই গয়নাগুলো রেখে দিয়েছিলাম। আজকে শুধুমাত্র সোনার কানেরটা পরেছিলাম, আর হাতের যে চুড়িগুলো, সেই চুড়িগুলো বলতে আমার পলা বাঁধানো, শাঁখা বাঁধানো, এটা পরেছিলাম। গোছানো হয়ে গেলে আমি মেকআপ তুলতে বসলাম। তখন দেখো তেল দিয়ে ভালো করে আগে মেকআপটা তুলে নিলাম। ভালো করে ডলে মেকআপ তুলছিলাম, মানে ডলে বলতে খুব স্কিনে যাতে না লাগে সেইভাবে। যাই হোক, দেখো আমি এখন হনুমান হয়ে গেছি। তারপর ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে, যেটুকু হয় সেটুকু পরিষ্কার করে, এই দেখো তুলোর অবস্থা, ছিছি।
তারপর আমি ফেস ওয়াশ করে এলাম, ফেস ওয়াশ করে এসে আবার ক্লিনজার দিয়ে চোখের তলাটা ভালো করে পরিষ্কার করে টোনার দিয়ে একটু শুকিয়ে, তারপর শুকিয়ে বলতে অ্যাবজর্ব করে ময়শ্চারাইজার মেখে লিপ বাম মেখে চুল বেঁধে আমি ভাবলাম একটু ডার্ক চকলেট খাওয়া যাক। তো একটু ডার্ক চকলেট খেয়ে এলাম, আর দাঁতগুলো কালো কালো হয়ে গেছিলো। দেখো আমার ড্রেসিং টেবিলে এত কিছু খাবার থাকে। তারপর আমি জল খেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল না, এই পর্যন্ত ছিল না, কারণ 5টার সময় আমার কাছে একজন নেল এক্সটেনশন করতে আসবে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও এখনো শেষ হয়নি ব্লগ, দাঁড়াও। হ্যালো গাইস, তো নেল করতে আসার কথা ছিল, কিন্তু নেল করতে আসবে না, তার একটা ছোটো বাচ্চা আছে, সে জেগে গেছে। এখন আমার যেতে হবে তাদের বাড়ি, আর ওর চেনা পরিচিত একজন, তো ওর জন্য যেতেই হবে। তো এখন নেল করতে যাব। ও মাস্ক আনতে গেছে আর শুনতে গেছিলো মায়ের কাছে যে জুতো কোথায় রেখেছে। মা ফোন ধরছে না, ফোনের পাশে হয়তো ছিল না। এবার আমার জুতো কোথায় রেখেছে মা, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাই ও শুনতে গেছিলো, তো শুনে বললো ছাদের উপরে ছিল, তাই আমি নিয়ে আসলাম। আর হচ্ছে ও এখন মাস্ক আনতে গেছে, মাস্ক নিয়ে আসুক, তারপরে নেল করতে যাবো। আমি নেল করতে চলে এসেছি। দেখো আমি সব জিনিসপাতি পাতিয়ে ফেলেছি, আর সে গেছিলো, মানে যাকে আমি নেল করে দেবো সে টয়লেটে গেছিলো। টয়লেটের থেকে এসে এই যে তার পায়ের নেল এক্সটেনশন আর হাতের নেল এক্সটেনশন। বাড়ি এসে গেছি। আমি বাড়ি আসার পথে ওকে বললাম একটু ফুচকা খাওয়াতে, তরুণাটু ফুচকা খাওয়ালো। তারপর বাড়ি এলাম, মা হচ্ছে চাউমিন দিল। খুব খিদে পেয়ে গেছিলো আজকে আমার, চাউমিন খেলাম। তারপর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেল এক্সটেনশন কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও অবশ্যই। আর ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।